আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। তাহলে আজ আমার গলার কাজটাও এমন জ্বালা করছে কেন? কিন্তু একই সাথে এই লোকটার কথাও যে আমার বিশ্বাস হচ্ছে না। বললাম তো, যতদিন আমি বাঁচবো তোমার কোনো ক্ষতি আমি হতে দেবো না। আমি সবসময় তোমাকে প্রোটেক্ট করে রাখবো। বাট ওয়াই? কেন আপনি সবসময় আমাকে প্রোটেক্ট করবেন? কেন আমার সব কেসে আপনি জড়াবেন? আপনার জন্য আমার ডিপার্টমেন্টের লোক আমাকে সন্দেহ করে। ওরা ভাবে আমি আপনার মতো একটা ক্রিমিনালের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করি, কিন্তু সেটা তো সত্যি নয়। আর আপনি আমাকে বাঁচিয়ে আমাকে দুর্বল করে দেন। আপনি কে বলুন তো আমাকে প্রোটেক্ট করার? আমি একজন পুলিশ। আমার বা আমার ফ্যামিলির সুরক্ষা আমি নিজেই করতে পারি। তাই সত্যি কি পেরেছিলে? একটু ভেবে দেখো। প্রথমে তোমার দিদি বিপদে পড়েছিল, তারপর তোমার মা বিপদে পড়েছিল, আর সবশেষে তুমি। আজ আমি না থাকলে ওই গুন্ডাগুলো তোমাকে গোডাউনেই মেরে ফেলতো। এটা কি তুমি অস্বীকার করতে পারো মহাগৌরী? আর এই সব ঘটনার পেছনে শুধু একজনেরই হাত আছে, সেটা হলো জয়জিৎ সেন শর্মা। ও কতটা ভয়ঙ্কর সে বিষয়ে তোমাদের ধারণা নেই, বললাম তো। তাই আমি তোমাকে বলছি, সিস্টেমের মধ্যে থেকে ওই জয়জিৎ সেন শর্মাকে তুমি ধরতে পারবে না। আর তুমি এটা একা করতে পারবে না মহাগৌরী। তোমাকে তো বাঁচাতেই হবে, আমাকেই বাঁচাতে হবে। আপনি যে আমার জন্য এত কিছু করছেন, তাতে আপনার কি স্বার্থ? স্বার্থ? কি স্বার্থ সেটা তোমাকে বলে বোঝাতে পারবো না। তার চেয়ে বরং তুমি নিজের চোখে ছবিটা দেখে নাও। আমি না, সিঁদুর পরা, শাড়ি পর, বুঝেছি। আপনি মর্ফ করেছেন। আপনি আমাকে ফলো করেছেন, তারপর আমার ছবি কালেক্ট করে মর্ফ করেছেন, আর সেই ছবিটা নিয়ে আপনি নিজের কাছে রেখে দিয়েছেন। কেন বলুন তো? আরে কেন করছেন আপনি এইসব? আপনার আসল উদ্দেশ্যটা কি? মহাগৌরী, মহাগৌরী, তুমি শান্ত হও। তুমি আমাকে ভুল ভাবছো। তুমি যেটা ভাবছো সেটা নয়। এটা তোমার ছবি নয়। তুমি যার ছবি দেখছো সে আমার স্ত্রী, আরশি চ্যাটার্জি। নো 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 নো, ইটস ইম্পসিবল। এতটা একরকম? আমি শিওর আপনি ছবিটা মর্ফ করেছেন। না, আমি তো বলছি আমি তোমার কোনো ছবি মফ করিনি। আমি সত্যি বলছি, তুমি যার ছবি দেখছো সেটা আরশির ছবি, মানে আমার স্ত্রীর ছবি। আচ্ছা, তুমি মনে করে দেখো, তোমার সাথে একবার আমার দেখা হয়েছিল। আমি তোমাকে সেদিনই বলেছিলাম যে তোমাকে হুবহু একজন আমার পরিচিত মতো দেখতে। মনে পড়ছে? আসলে আমার পরিচিত একজনের সাথে তোমার মুখের খুব মিল আছে। আমি আমার স্ত্রী, মানে এই আরশির কথাই তোমাকে বারবার বলতে চেয়েছিলাম। আপনার কোনো পরিচিত মানুষের সাথে আমার মুখের মিল থাকার তো কথা নয়। আর একটু আধটু নয় তো, হুবহু একরকম দেখতে। সরি, আমি আপনার কথা বিশ্বাস করতে পারছি না। আপনি সেদিনও থানায় মিথ্যে কথা বলেছিলেন, আর আজও বলছেন। মহাগৌরী, আমি তোমাকে কি করে বোঝাবো? এই পৃথিবীতে হুবহু একই দেখতে দুটো মানুষ থাকতেই পারে। সেটাই হয়েছে। বিশ্বাস করো, আমি মিথ্যে কথা বলছি না। আরশির সাথে তোমার মুখের মিল আছে বলেই তো তোমাকে দেখলেই আমার বুকের ভেতরটা কেমন যেন করে ওঠে। তোমাকে দেখলেই আরো বেশি করে আরশির কথা মনে পড়ে। মহাগৌরী, আমি জানি তুমি ক্রিমিনালদের ঘেন্না করো, আর তোমার চোখে আমি একজন ক্রিমিনাল, তাই তুমি আমাকে ঘেন্না করবে, সেটাই স্বাভাবিক। কিন্তু ওই যে বললাম, আজ আমি এই জায়গায় দাঁড়াতে বাধ্য হয়েছি, আর আমাকে বাধ্য করেছে ওই জয়জিৎ সেন শর্মা। তোমাকে আমি আরো স্পষ্ট করে বলছি, 23 বছর আগে আমি একজন সুপারস্টার ছিলাম। অনেক লোক আমার সিনেমা দেখতো, অনেক লোক আমায় ভালোবাসতো। আমার একটা সুন্দর সংসার ছিল।
একটা সুন্দর ক্যারিয়ার ছিল, কিন্তু আজ আমার কাছে কিচ্ছু নেই। সমাজের চোখে আমি একজন আসামি, একজন ক্রিমিনাল। আমার তো কোনো দিন কোনো ক্রিমিনালের জন্য এমন মায়া হয় না, কষ্ট হয় না। তাহলে আজ আমার গলার কাজটাও এমন জ্বালা করছে কেন? কিন্তু একই সাথে এই লোকটার কথাও যে আমার বিশ্বাস হচ্ছে না। আমি বুঝতে পারছি মহাগৌরী, তুমি হয়তো একটা দ্বন্দ্বে পড়ে যাচ্ছ। বেশ, আমি তোমাকে আরো ছবি দেখাচ্ছি, তাহলে তুমি বিশ্বাস করবে যে আমি সত্যি বলছি। তাহলেই তুমি বিশ্বাস করবে যে আমার কোনো খারাপ উদ্দেশ্য নয়, আমি তোমার কোনো ছবি মাফ করিনি। এই দেখো। দেখো, শুধু দুজনের ছবি নয়, আরো ছবি আছে। এই যে আমাদের বিয়ের ছবি। এটা কি করে সম্ভব? সেটা তো বলতে পারবো না, কিন্তু আশা করি তোমাকে এটা বিশ্বাস করাতে পেরেছি যে আমি তোমার ছবি মাফ করিনি। দাঁড়াও, এতক্ষণ তো শুধু তোমায় ছবি দেখালাম, এবার তোমায় একটা ভিডিও দেখাচ্ছি, দেখো। সবটাই তো দেখলে, এবার বলো যে এই ভিডিওটাও মাফ করা, এই ভিডিওটা মিথ্যে, যে ছবিগুলো দেখালাম সেটাও মিথ্যে, আমার এই চোখের জল সেটাও মিথ্যে। এই মানুষটার চোখের জল দেখে আমার এত কষ্ট হচ্ছে কেন? আমার সবকিছু কেমন যেন ঘেঁটে যাচ্ছে। আমি কিচ্ছু বুঝতে পারছি না, আপনার স্ত্রীর সাথে আমার মুখের মিল কি করে থাকতে পারে? সেটা তো আমারও প্রশ্ন, কিন্তু যেদিন তোমায় প্রথম দেখেছিলাম, তোমার ব্যাপারে আমি খোঁজ নিয়েছিলাম, জানতে পারলাম যে তোমার বাবা সুরঞ্জন সিংহ একজন ডাক্তার ছিলেন, আর তোমার মা অঞ্জলি সিংহ একজন কাউন্সিলর, তোমার দাদা দিদিও আছে। আমি সত্যিই জানি না তোমার সাথে আমার কি সম্পর্ক, কিন্তু তোমার প্রতি আমার টানটা মিথ্যে নয় মহাগৌরী।